গুড মর্নিং অল মাই ভিউয়ার্স। আজকে আমার শিক্ষাতত্ত্বের একটি বিশেষ দিক আলোচনার বিষয় রয়েছে, সেটি হচ্ছে কগনিটিভিজম। এবং এই কগনিটিভিজম হলো একটি শিক্ষাতত্ত্ব যা মানুষের মানসিক প্রক্রিয়ার উপরে গুরুত্ব দেয়। যেভাবে আমরা কোনো ইনফরমেশনকে রিসিভ করি, কিভাবে সেটাকে অর্গানাইজ করি এবং সেটাকে কিভাবে আমরা স্টোর করে রাখি এবং আবার সেটাকে রিট্রিভ করি বা পুনরুদ্ধার করি, এই তত্ত্ব সেই দিকটাকেই আলোকপাত করে। এবং সেক্ষেত্রে আমরা আগের দিকে ছিলাম যে বিহেভিয়ারিজম তত্ত্বেতে বলা হয়েছিল যে সেটা বাহ্যিক আচরণের মানে শুধুমাত্র শিক্ষা যে বাহ্যিক আচরণের উপর নির্ভর করে, সেটা বিহেভিয়ারিজম তত্ত্বে ছিল। এখন এই কগনিটিভিজম বা আমাদের যে যে শিক্ষাতত্ত্ব, সেই শিক্ষাতত্ত্বে শুধু বলা হচ্ছে যে শিক্ষা শুধুমাত্র বাহ্যিক আচরণ নয়, বরং অভ্যন্তরীণ চিন্তা, স্মৃতি এবং প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান এবং রিফ্লেকশন প্রতিফলনের মাধ্যমে ঘটে। তো সেটা মনে করা হয় যে মস্তিষ্ক একটা যেন কম্পিউটারের মতোই একটা ডিভাইস, যেখানে তথ্য নতুন করে আমরা সেভ করি এবং পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের একটা কম্প্যারিজন হয়, তুলনা হয় এবং সেটাকে সমন্বয় করা হয়। তো আমরা এটা শ্রেণীকক্ষে কীভাবে প্রয়োগ করতে পারি? নতুন ধারণা বা যে বিষয়গুলো একে অপরের সঙ্গে সংযুক্ত, তাদের সঙ্গে একটা লিঙ্ক আপ রেখে আমরা পড়াতে পারি এবং শিক্ষার্থীদের যে প্রবলেম সলভিং স্কিল, সেটাকে আমরা এনকারেজ করতে পারি। আর যেটা পড়ানো হচ্ছে সেটার পরে যদি একটা রিফ্লেকশন নেওয়া যায়, মানে শিক্ষার্থী কীভাবে বুঝতে পেরেছে কি পারেনি, সেটা তার নিজের ভাষায় যদি তাকে বলতে দেওয়া হয়, তাহলে সেটা রিফ্লেকশন বলা হয়, যাতে তখন বোঝা যায় যে কী শিখলো সেটা কিন্তু পুরোপুরি বোঝা যায়। আর একটা লাস্টলি আমি বলবো কনসেপ্ট ম্যাপিং, এবং এটা প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝেছে কি বোঝেনি তাদের চিন্তা এবং মানসিক প্রক্রিয়া আমরা বুঝতে পারবো। এবং এই কগনিটিভিজমের যিনি প্রবক্তা, সেই জঁ পিয়াজে, তিনি কগনিটিভিজম ডেভেলপমেন্টের ধাপ ভিত্তি তিনি কী করেছিলেন, মানে তিনি এই তত্ত্বের উপস্থাপনা করেছিলেন। এবং তার মতে শিশুরা 4টে ধাপে মানসিক গঠন এবং চিন্তাভাবনা তৈরি করে, যেগুলো আমি পরে অবশ্যই একে একে আলোচনা করব। ধন্যবাদ।